শারদিয়া সকলকে। রাজডাঙ্গা নব উদয় সংঘ এই বছর তাদের পুজোর থিম প্রশ্ন। সকাল থেকেই বিভিন্ন পুজো মণ্ডপের ছবি দেখাচ্ছি আপনাদের। ভিড় রয়েছে, চতুর্থীতেই বেরিয়ে পড়েছেন দর্শনার্থীরা প্যান্ডেল হপিং এ। এই মুহূর্তে দেখাচ্ছি যে ছবি, রাজডাঙ্গা নব উদয় সংঘ এই বছর তাদের পুজোর থিম প্রশ্ন। আবির রয়েছে সরাসরি আমার সঙ্গে। আবির, শুভ শারদিয়া তোমাকে। রাজডাঙ্গা নব উদয় সংঘে তুমি রয়েছো, এই বছরে তাদের থিম প্রশ্ন। ভিড়টা কতটা চোখে পড়ছে এবং এই যে এত সুন্দর পুজো মণ্ডপকে সাজানো হয়েছে, খুবই ভালো লাগছে দর্শকদের যারা দেখছেন টিভির পর্দায় নজর রেখেছে নিউজ 18 বাংলায়। সব মিলে এই মুহূর্তের ছবিটা। দেখো, রাজডাঙ্গা নবোদয় সংঘের এবছরের পুজোর থিমই হচ্ছে প্রশ্ন। যে আবহ এখানে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপের মধ্যে, তা একটা মহাজাগতিক আবহের আকার ধারণ করেছে এবং ভেতরে প্রবেশ করলে মহাকাশের বিভিন্ন বিষয় পরিলক্ষিত হবে এবং সেই আবহকে মাথায় রেখেই যে আবহ সঙ্গীত তাও রচনা হয়েছে। তবে মানুষ অনেক প্রশ্ন নিয়ে আসতে শুরু করেছেন। তার কারণ হচ্ছে যে আবহাওয়া পরিস্থিতি যা তৈরি হয়েছে তাতে দাঁড়িয়ে কত তাড়াতাড়ি শহরের বিভিন্ন যে নামী পুজোগুলি রয়েছে সেগুলোকে দেখে নিতে পারা যায়, তার চেষ্টা অবশ্যই তাদের মধ্যে থাকছে। ফলে আমি যে মণ্ডপে অর্থাৎ রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেই মণ্ডপে অবশ্যই ভিড় লক্ষণীয়। অর্থাৎ মানুষজনের যে উপস্থিতি, যারা আসছেন, যারা ঠাকুর দেখতে আসছেন, তারা অবশ্যই যেহেতু এখন এই মুহূর্তে বৃষ্টি নেই, তারা ঠাকুর দেখে নিচ্ছেন। শহরের যে কতগুলি বড় পুজো বা শহরের যে কতগুলি পুজোকে নিয়ে ভীষণ রকম আলোচনা হয়, তার মধ্যে অবশ্যই গত কয়েক বছর ধরে এই রাজডাঙ্গা নব উদয় সংঘ রয়েছে এবং যে থিমের যে সজ্জা রয়েছে তা দেখার জন্য মানুষের যথেষ্ট আগ্রহ এই মুহূর্তে এই মণ্ডপের মধ্যেও রয়েছে। এবং অবশ্যই যেহেতু এবছরের ক্ষেত্রে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগেভাগেই একটা অ্যালার্ট করা হয়েছে যে বৃষ্টি হতে পারে, ফলে আমার মনে হয় যে পরিস্থিতি ভালো বুঝে নিয়েই বা মেঘ নেই এটা বুঝে নিয়ে মানুষের আনাগোনা এই মুহূর্তে লেগে রয়েছে হচ্ছে রাজডাঙ্গা নব উদয়ের সঙ্গে। আমরা আসার পথেও দেখছিলাম যে বাইপাসের একাধিক জায়গাতে যানজট রয়েছে। এখানে প্রবেশ করার সময় আমরা দেখছিলাম যে লাইন রয়েছে লম্বা, অর্থাৎ মানুষজন আগ্রহ ভরে এখানে যে ঠাকুর দেখা তা কার্যত শুরু করে দিয়েছেন এবং বারবারই ছবিতেও আমরা বারবার ধরে উল্লেখিত দেখাচ্ছিও যে প্রচুর মানুষ যারা রয়েছেন, সেই প্রচুর মানুষজন তারাও এই মুহূর্তে এখানে হাজির এবং কত তাড়াতাড়ি সম্ভব ঠাকুর দেখে নিতে পারা যায় সেই চেষ্টাটা বোধহয় থাকছে। এবং বিভিন্ন বয়সী মানুষজন তারা এই মুহূর্তে এখানে হাজির হয়েছেন, তারা ঠাকুর দেখছেন এবং অবশ্যই আবারও বলছি যে আবহাওয়া পরিস্থিতি অনুকূল রয়েছে, ফলে এই সময়ে দাঁড়িয়েই ঠাকুর দেখার যে ভিড় অন্তত চতুর্থীর সন্ধ্যায় এখান থেকে লক্ষ্য করতে পারা একেবারে। আমি যদি সম্ভব হয়, দর্শনার্থীরা আসছেন পুজো মণ্ডপে, যদি তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়, বলার চেষ্টা করি। একটু সামনে আসবেন। এই যে আজকে কি চতুর্থী, ওয়েদার ভালো বলে ঠাকুর দেখে নিচ্ছেন নাকি এরপরও প্ল্যান আছে? না, আজকে দেখে নিচ্ছি যতটা পারছি, কারণ কাল থেকে মনে হয় যা শুনছি আবহাওয়া রিপোর্টে যে কাল থেকে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তো আজকে যতটা পারছি দেখে নিচ্ছি। রাস্তাতে কি ফেস করলেন, বৃষ্টি পেলেন? রাস্তাতে আমি এতক্ষণ মলে ছিলাম অ্যাক্রোপলিসে, তো বৃষ্টিটার সাথে সম্মুখীন হয়নি, বাট দেখতে পাচ্ছিলাম বৃষ্টি হচ্ছিল, বেরোতে পারছিলাম। মানে এটা দিয়ে শুরু করলেন? হ্যাঁ, এটা দিয়ে শুরু করলাম। আচ্ছা, উনি এটা বলছেন যে আবহাওয়া দপ্তর তো অ্যালার্ট দিয়ে রেখেছে, তো বৃষ্টির মাঝেও ঠাকুর দেখতে বেরোবেন নাকি তার আগেই দেখে নেওয়া চল? দেখুন, বাঙালির উৎসব তো এই 4 দিনের জন্য, তো এই 4 দিনটা উপভোগ করাই উচিত আমার মনে হয়, তো উপভোগ করব, ওয়েদার কোনো বাধা হবে না। আচ্ছা, উনি বলছেন যে বাঙালি এই দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকে, এনজয় করতে চায়, পুজোর এই উৎসবের মধ্যে সবাই মেতে থাকতে চায়, ফলে এই আবহাওয়া কোনো ধরনের বৃষ্টিকে উপেক্ষা করেই প্যান্ডেল হপিং এ বেরিয়ে পড়বেন দর্শনার্থীরা, জানালেন তেমনটাই। স্বাভাবিক, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, প্রাণের পুজো, আর সেই পুজোর কটা দিন একেবারে হই হই করে কিন্তু কাটাইতে পছন্দ করি আমরা প্রত্যেকেই। এই মুহূর্তে রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে ছবিটা দেখাচ্ছি আপনাদের। পুজো মণ্ডপের ভেতরের ছবি দেখছেন, কিন্তু বাইরেও লম্বা লাইন। সকাল থেকে বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করেই পুজো মণ্ডপে পৌঁছে যাচ্ছেন দর্শনার্থীরা। এবছর পুজোর থিম রাজডাঙ্গা নবোদয় সংঘের প্রশ্ন। মণ্ডপের ভেতর এক মহাজাগতিক পরিবেশ ও আবহ নির্মাণ করা হয়েছে। আরও একবার আপনাদের দেখাবো পুজো মণ্ডপের ভেতরের আবহটা এই মুহূর্তে ঠিক কী রকম। আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির,
দেখো তোমাকে আরো একবার দেখিয়ে রাখি, তোমাকে শুরুতেই যেটা বলছিলাম যে রাজডাঙ্গা নবোদয় সংঘর এবছরের পুজোর থিমই হচ্ছে প্রশ্ন, এবং মহাজাগতিক যে বিষয় তার উল্লেখিত এখানে রয়েছে। মণ্ডপের ভিতরে এক মহাজাগতিক পরিবেশ এবং আবহ নির্মাণ করা হয়েছে, এবং মহাকাশে যেমন অসংখ্য নক্ষত্র, গ্রহ, জ্যোতিষ্কের বিচরণ থাকে, একেবারে তারই প্রতিচ্ছবি ধরা পড়ছে হচ্ছে পুজো মণ্ডপের ভিতরে। এবং কিছুক্ষণ আগে যেহেতু বৃষ্টি থেমে গিয়েছে এবং এখনো পর্যন্ত দেখে মনে হচ্ছে না যে চটজলদি বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে, ফলে অবশ্যই সেই সুযোগকে কাজে লাগিয়ে যারা প্যান্ডেল হপিং করতে ভালোবাসেন, পুজোর সময় ঠাকুর দেখতে ভালোবাসেন, ঘুরে বেড়াতে ভালোবাসেন, তারা একেবারে ঠাকুর দেখা শুরু করে দিয়েছেন। এবং তোমাকে দেখাবো যে প্রচুর মানুষজন যারা ইতিমধ্যেই তারা ঠাকুর দেখতে আসছেন। এটা একটু কথা বল, কটা ঠাকুর দেখেছো? দেখেছো না, কটা দেখবে? আমি দিল্লি থেকে এসেছি। বলো, এসেছো? প্রথম ঠাকুর দেখতে ভালো। আচ্ছা, যেমন ও দিল্লি থেকে এসেছে, এটা দিয়েই ও ঠাকুর দেখা শুরু। কলকাতার পুজোর কথা অবশ্যই শুনেছে। আচ্ছা, আপনি যে ওকে নিয়ে বেরোলেন, এ কি বৃষ্টি হতে পারে? আপনারা বেরোলেন কি বৃষ্টি হতে পারে? গাড়ি দেখে, হ্যাঁ গাড়ি দেখেই গাড়ি নিয়ে বেরিয়েছি। না, বললাম এই যে বৃষ্টির ভয়। মানে ছাতা নিয়েছি তবুও দেখবো। ঠাকুর বলে কথা, দুর্গা ঠাকুর বলে। ঠিক, এটাই তো বাঙালির আবেগ, আর এখানে এই বাঙালির ভালোবাসা আবারও প্রমাণ হলো। দুর্গাপুজো আর সেখানে ছাতা, বৃষ্টি না থাকলেও কোনো অসুবিধা নেই, একেবারে হই হই করে সকলে মিলেই প্যান্ডেল হপিং এ বেরিয়ে পড়ছেন। সকাল থেকে ছবিটা দেখাচ্ছি, আজ চতুর্থী, এই মুহূর্তে রাজডাঙ্গার নব উদয় সংঘ বেশ আবেগ। আর এবার আপনাদের নিয়ে যাই সোনারপুরে। সোনারপুরের বলাকা সংসদ ও পাঠাগারের পুজো 63তম বর্ষের পদার্পণ। বর্তমান পরিস্থিতিতে মোবাইল চলার জীবনের প্রতিটি মুহূর্ত রয়েছে, আর সেই মোবাইলেই মানুষ কিভাবে আসক্ত হয়েছে তা ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো মণ্ডপে। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হয়েছে প্রতিমাও। এই মুহূর্তের কি আবহ দেখাবে অর্পণ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অর্পণ, শুভ শারদিয়া। আজ চতুর্থী, সকাল থেকে বিভিন্ন পুজো মণ্ডপে ভিড় চোখে পড়ছে, তুমি তো এই মুহূর্তে রয়েছো, সেখানকার আবহটা ঠিক কিরকম, অর্থাৎ সোনারপুর বলাকা সংসদ ও পাঠাগারের পুজোর আবহ কেমন? একদম, তোমাকেও শারদীয়ার শুভেচ্ছা এবং দর্শনার্থীদেরকেও আমাদের নিউজ 18 বাংলার পক্ষ থেকে শারদীয়ার শুভেচ্ছা। আর এই যে বলাকা সংসদ ও পাঠাগার, তারা এবছরের ভাবনা, যেহেতু মোবাইলের মধ্যেই মানুষ কিভাবে বেঁচে রয়েছেন এবং মোবাইলে কীভাবে আসক্ত হচ্ছেন সেটাকেই ফুটিয়ে তোলা হয়েছে। মনোজদাকে বলবো একটু ছবিটা দেখাতে। তার সঙ্গে যারা এই সময়, তুমি যেমন আবিক বলছিল বৃষ্টি, তার সঙ্গেই সবাই এসছে প্যান্ডেল হপিংয়ে, তেমনও এখানেও কিন্তু জেলার যে কটি পুজো মণ্ডপ আছে, যেখানে যেখানে আমরা গিয়েছি দেখলাম প্রত্যেক কটিতেই মানুষজন তারা ভিড় জমাচ্ছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলবো। এই মণ্ডপে এসছেন, আর আজকের দিনের প্ল্যান কি রয়েছে? আজকের এই সোনারপুরটা চত্বরে দেখার ইচ্ছা আছে, ছেলেকে নিয়ে বেরিয়েছি। আজ একটু বৃষ্টি